আলহামদুলিল্লাহ। আমি সদরের মানুষের প্রত্যাশা অনুযায়ী, বিশেষ করে চর অঞ্চলের মানুষের যে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, যে যমুনার পাশে বেড়িবাঁধ এবং মামুদনগরের জনগণের আশা যে মামুদনগরে একটি ব্রিজ হোক, তাদের রাস্তাঘাটের উন্নয়ন হোক, সেই ব্যাপারে এবং মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজগুলি ইনশাল্লাহ আমি সবার আগে করার চেষ্টা করব এবং করব ইনশাল্লাহ। এই দেশে একটি বহুদিন পরে নির্বাচন হবে। 14 সালে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। উৎসবমুখর পরিবেশে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে আমি সদরের মানুষের প্রতি আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন এবং আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। টাঙ্গাইল 5 আসন থেকে আমি হাসানবী মাসুদ। আলহামদুলিল্লাহ, রিটার্নিং অফিসারের মাধ্যমে আজকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আমরা বৈধ হিসেবে স্বীকৃতি লাভ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে টাঙ্গাইল সদরবাসীকেও অভিনন্দন এবং তাদেরকেও শুভেচ্ছা জানাই যে মনোনয়নপত্রটি বৈধ হয়েছে। আমরা সকল প্রকার ইনফরমেশন সঠিক দিয়েছি। মানে আমরা যেটা চাই যে সঠিকভাবে যেন সব কিছু পরিচালনা করা যায়, সেই জন্যই সব কিছু সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার অনুভূতি ভালো এবং মাঠে ময়দানে যে সমর্থন পাচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো সমর্থন। আমরা যেটা কল্পনাও করি নাই যে জনগণ আমাদেরকে এত ভালোবাসা দিবে এবং এত কাছে টেনে নেবে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। আমরা আশা করি যে জনগণের সেবায় আমরা নিয়োজিত হতে পারবো, এটি আমার জনগণের প্রতি। আর আইন শৃঙ্খলার ব্যাপারে যে কথাটা আপনারা সব জায়গায় বলেন, এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর আমরা বেশ কিছু যেখানে দৃষ্টি আকর্ষণ করেছি, দেখলাম যে প্রশাসন কিছু কিছু জায়গাতে বেশ ভালোই ভূমিকা রেখেছে। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে নিরপরাধ যেন কেউ গ্রেপ্তার না হয়, এরকম দেখতে পাচ্ছি দু একটা জায়গাতে সারা টাঙ্গাইল জেলাতেই, যে কিছু কিছু এখন কিভাবে গ্রেপ্তার হচ্ছে জানি না, নাম নেই অথবা ইন্টেনশনালি গ্রেপ্তার হচ্ছে দু একজন। এগুলি একটু সতর্কতার সাথে থাকতে হবে প্রশাসনকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সর্বপ্রথমে আমি মহান রাব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমার মনোনয়নটা পত্রটা বৈধ হয়েছে। আমি গতকালকে রাত্রে থেকেই নানাভাবে খবর পেতেছিলাম যে বিভিন্নভাবে রিটার্নিং অফিসার সহ প্রশাসনকে প্রভাবিত করে আমার মনোনয়নটা বাতিল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশাসনের নিরপেক্ষতার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ হয়েছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আমি টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমি এখানে স্বতন্ত্র থেকে মনোনয়ন গ্রহণ করেছি। আমি মূলত সদরের জনগণের প্রার্থী। সদরের জনগণের একটি মাত্র চাওয়া যে তাদের 54 বছরের ইতিহাসে সদরের নেতৃত্ব হয় নাই, কিন্তু আজকে সদর নেতৃত্বহীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে প্রার্থী উনিও এখানকার লোকাল না, এবং আমি যতটুকু জানতে পেরেছি জামায়াতের যে প্রার্থী তিনিও এখানকার লোকাল না, তিনি অন্য ডিস্ট্রিক্ট থেকে জন্ম, এখানে নানির বাড়িতে থাকেন, মানুষ হয়েছেন। সেই জন্য আমি মনে করি যে সদরের জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। আমি মনে করি যে পরিবেশ ভালো আছে এবং সামনে কীরকম পরিবেশ হবে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হবে। সামনে পরিবেশ দেখে আবার আপনাদের সাথে কথা বলবো।